হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো অনেক দিন ঘুরতে বেরোই না, তো ওর জন্য ভাবছি আজকে একটু ঘুরতে যাব। তো রেডি ঠেডি হয়ে নিয়েছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো বাইকে করে দুজন মিলে বেরিয়ে পড়লাম। তো আমাদের গোবরডাঙ্গার এখানে মেদিয়াতে একটা বাওর আছে, খুবই সুন্দর লাগে আমার এই জায়গাটা, মানে খুবই পছন্দের একটা জায়গা। তো দুজন মিলে চলে আসলাম এখানটায়। তো এসে দেখি ভালোই ভিড় বিকাল বিকাল টাইমটা। তো সন্ধ্যাবেলা আরও বেশি ভালো লাগে, হালকা অন্ধকার অন্ধকার হয়ে গেলে বেশি ভালো লাগে। মানে গরমকালে এখানটা দাঁড়ানোর জায়গা থাকে না, এত পরিমাণে ভিড় হয়। তো গরমটা সবে পড়ছে, তাও লোক দেখো সব সময় থাকে এখানটায়। তো এখানটা বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়, এত সুন্দর একটা জায়গা, মানে ঝিলের দিকে তাকিয়ে। তো অনেক দিনই হয়েছে আসা হয় না। বিয়ের আগে প্রচুর আসতাম এখানটা, বসে বসে প্রেম করতাম বিকালবেলা। তো আর এখন বিয়ে হয়ে গেছে না, ওর জন্য তোমাদের দাদাভাই আর নিয়ে ঠিয়ে আসে না, খুব কম, মাঝে মাঝে। তো আজকে অনেক দিন পরে আসলাম, বেশ ভালো লাগছে জায়গাটা, এত সুন্দর স্রোত হচ্ছে। জল কমে গেছে বাওরে, বর্ষাকালে আরও বেশি ভালো লাগে, পুরো মানে জল থই থই করে, খুব সুন্দর লাগে দেখতে। তো এখানে বসে বসে কিছু ভিডিও বানাচ্ছিলাম, তারপরে কিছু রিলসও করছিলাম, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল বিকালবেলা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। দীপা স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে একটু ঘুরতে এসেছি অনেক দিন পর, অনেক দিন বলতে ছ মাসেরও বেশি হয়ে গেছে আসি না এদিকটা। তো জল শুকিয়ে গেছে বাওরে, খুবই পছন্দের একটা জায়গা। তো তোমাদের সাথে শেয়ার করছি, পুরো ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? আর এই সাইডে দেখো, মানে একটা গাছে এত পরিমাণে পাখি, মানে সন্ধ্যা হয়ে গেছে, সব বাসায় এসে এখানটা বসে সব ডাকছে কিচিরমিচির করে। এত ভালো লাগে না সন্ধ্যাবেলা, মানে খুব সুন্দর লাগে জায়গাটা সন্ধ্যাবেলায়। তো অনেকক্ষণ বসে টসে ছিলাম এখানে, আমার তো যেতেই ইচ্ছা করছিল না। তো তোমাদের দাদাভাই বলছে চলো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো ওর জন্য বেরিয়ে যাচ্ছি, আমার যেতে ইচ্ছাই করছিল না। এত সুন্দর, মানে এত সুন্দর জায়গা না, ঘন্টার পর ঘন্টা মানে বসে থাকলেও মনে হয় সময়টা কোথাতে চলে যায় টের পাওয়া যায় না। তো এবার বেরিয়ে পড়লাম দুজন মিলে, বাড়ির দিকে রওনা দিচ্ছে। ঘুরে ঠুরে চলে আসলাম আমাদের গোবরডাঙ্গায়। এখানে একটা দোকান আছে, এখানে সব চিকেনের আইটেম বিক্রি করে, চিকেন কাবাব, চিকেন লেগ পিস, রেড চিকেন, মানে প্রচুর আইটেম চিকেনের, দারুণ করে। তোমরা যদি কখনও এসে থাকো গোবরডাঙ্গায়, তাহলে আমাদের গোবরডাঙ্গায় এই দোকানটায় আসতে পারো। থানার উল্টো সাইডের দোকানটা খুবই সুন্দর সুন্দর আইটেম করে চিকেনের, দারুণ লাগে আমার। তো আমরা অর্ডার দিয়েছিলাম, তো এখন ভাজছে, অনেকক্ষণ দেরি হয় এখানটা। অর্ডার দেওয়ার পরে তারপরে ভেজে দেয় সঙ্গে সঙ্গে। তো আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিকেন ফ্রাই 4টে, তোমাদের দাদাভাইয়ের 2টো, আমার 2টো। তো এবার টেস্ট করার পালা। মানে এখানের খাবারের রিভিউ কী দেবো, মানে খাবার নিয়ে কোনো কথা হবে না, মানে প্রতিটা আইটেম এত টেস্টি হয় না, কি বলবো, দারুণ খেতে হয়। এখন ভয়েস ওভার দিচ্ছি দেখেই আমার খেতে ইচ্ছা করছে, খুবই সুন্দর খাবারগুলো। তো খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে পড়লাম, বাড়ির দিকে যাব। তো আজকে হচ্ছে শুক্রবার। তো আমাদের গোবরডাঙ্গায় গড়পাড়ার এখানে হাট বসেছে। তো তোমাদের দাদাভাইকেও বলছি চলো একটু হাটের থেকে ঘুরে আসি। তো সামনে পয়লা বৈশাখ আসছে, তো বললাম ওর জন্য চলো একটু দেখি কেমন জামা কাপড় উঠেছে। তো ভাবছিলাম 2টো কুর্তি নেব, তো ওর জন্যই দেখতে গেছিলাম। তো ঠিক পছন্দ হলো না, দেখে টেকে ঘুরে টুরে চলে আসলাম। তো আজকে হাটে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, তো ভালোই কালেকশান আছে মোটামুটি। তো পয়লা বৈশাখ এখনও দেরি আছে, তো বললাম এখন নেবো না, থাক দেখে আসি, পরে গিয়ে নিয়ে আসবো ওখানে কিনে। তো তারপরে হাটের থেকে বাড়ি চলে আসলাম। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও, যাতে নতুন ভিডিও গেলে খুব সহজে তোমাদের ফোনে আপডেটটা পৌঁছে যায়। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে।